তারপর দেখো এটা আমাদের পর্ব নাম্বার 5, 4C এর উপরে পর্ব নাম্বার 2, চ্যাপ্টার 4 এর উপর পর্ব নাম্বার 5। ঠিক আছে, তোমরা সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখলে সম্পূর্ণ অঙ্ক বুঝতে পারবে ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিতে পারি। তবে তারপরে যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে আমাকে জানাও। আচ্ছা দেখো শুরু করি। আমরা আজকে 3টা বা 4টা অঙ্ক সমাধান করব এই পর্বে। দেখো প্রথম উদাহরণ 10-এ বলছে আমাদের যদি জেড ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স ডেল স্কোয়ার জেড বাই এক্স ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান 2 ডেল জেড বাই ডেল এক্স। ঠিক আছে, এটা কি এটার সমান আমাদের এটা প্রমাণ করতে হবে। তা আমরা প্রথমেই, তোমরা যারা এর আগে পর্ব সাইড দেখে এসেছো তারা খুব ভালো করে এই অঙ্কগুলা বুঝতে পারবে। পর্ব 4 এবং পর্ব 5-এর একেবারে এবং পর্ব 6-এর অঙ্কগুলো আমাদের এটা কি অয়লার সূত্র অনুযায়ী সবগুলো অঙ্ক খুব সুন্দরভাবে আমি সমাধান করবো ইনশাল্লাহ। দেখো, তা আমরা প্রথমে কি লিখবো, সে আমাদের জাতীয় ভাষা দেওয়া আছে সেটা লিখে দেব। দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, জেড ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা কি আমাদের দেওয়া আছে। দেখো আগে একবার ছিল সাইন ইনভার্স, একবার ছিল টেন ইনভার্স, উদাহরণ 7 এবং 8 যখন পর্ব চাইরে করাইছি তখন এখানে প্রথমে ছিল সাইন ইনভার্স উদাহরণ 7-এ, উদাহরণ 8-এ ছিল টেন ইনভার্স, তখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসছি। এখন আর এখানে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বা কোনো বিপরীত চিহ্নযুক্ত কোনো ফাংশন নাই। তা আমরা এখানে আমাদের মেন উদ্দেশ্য কি, উপরে আমরা ওয়াই বাই এক্স বানাবো, উপরে বানাবো কি ওয়াই বাই এক্স, নিচেও বানাবো কি ওয়াই বাই এক্স। এটা কিভাবে বানাতে পারি, দেখো আমরা এটাকে যদি উপরে এটাকে যদি লিখি এক্স টু দি পাওয়ার 4, তারপরে এটা যদি লিখি ওয়াই বাই এক্স তার উপর হোল স্কোয়ার। এখন দেখো এই যে স্কোয়ার ওয়াই এর উপর পড়লো ওয়াই স্কোয়ার, আগে ছিল ওয়াই স্কোয়ার, তারপর এক্স এর উপর পড়লো এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করলে এক্স স্কোয়ারই থাকে, তার মানে আমাদের সর্বশেষ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকে, আমরা অতিরিক্ত কিছুই লিখি নাই। এখন এখান থেকে কিভাবে ওয়াই বাই এক্স বানাবো, একটা এক্স কমন নিব, একটা এক্স কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকে কি ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটা তারপরে এক্স এক্স কে ভাগ করলে আমাদের কত থাকবে, এক্স টু দি পাওয়ার 3 থাকবে, এক্স টু দি পাওয়ার 3, আর হচ্ছে উপরে থাকে আমাদের ওয়াই বাই এক্স, নিচে থাকে 1 প্লাস ওয়াই বাই এক্স। এখন এটাকে আমরা কিভাবে লিখবো, এই যে এক্স এর পাওয়ার যেটা থাকে সেটা লিখবো, আর এখানে কি দিব, একটা থাই চিহ্ন দিব, আর এখানে ওয়াই বাই এক্স, সেই আমাদের পূর্বের অঙ্কের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তোমরা যারা পর্ব 4 দেখো না তারা এখন এই ভিডিওটা স্কিপ করে পর্ব 4 আগে দেখবা, তারপরে কিভাবে এটা নেই সেটা বুঝতে পারবা। এখানে যেটা থাকে সেটা নিব, আর একটা থাই চিহ্ন নিব, আর ওয়াই বাই এক্স নিব। এখানে ওয়াই বাই এক্স এর পরিবর্তে আমাদের একবার আসছিল রুট ওয়াই বাই রুট এক্স, তাও আমরা কি ওয়াই বাই এক্স নিছি। ঠিক আছে, যাই আসে শুধু আমরা ওয়াই বাই এক্স নেব। এখন একটা আমাদের বাসা লিখতে হবে, বাসাটা হচ্ছে কি, এই যে জেড একটি আগে ছিল সাইন আর টেন, তাহলে জেড একটি এক্স এর পাওয়ার কত 3, তাহলে জেড একটি 3 ঘাতের এক্স ও ওয়াই এর সমমাত্রিক ফাংশন, এই ভাষাটা আমাদের লিখতে হবে। তাহলে জেড একটি 3 ঘাতের এক্স ও ওয়াই এর সমমাত্রিক ফাংশন, সমমাত্রিক ফাংশন। এখন কি লিখবো আমরা, সে আরেকটা ভাষা, তোমরা এর আগের ভিডিওটা দেখলে খুব সুন্দর করে বুঝতে পারবে। অয়লারের উপপাদ্য অনুসারে, অয়লারের উপপাদ্য উপপাদ্যের সাহায্যে পাই, অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই কি, অয়লারের উপপাদ্যটা পুরোটা লিখবো আমরা এখন। তো অয়লারের উপপাদ্যটা হচ্ছে কি আমাদের এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কি এন ইউ, তা আমরা এখানে এক্স ডেল বাই ডেল এক্স, আর জেড ইউ এর মান কত, এখানে এই যে ইউ এর মান আমাদের এই পাশে যেটা থাকে সেটাই, ইউ এর মান কত জেড, আমরা জেডটা এখানে বসাই দিতে পারি, একবার করে দিই। তারপর ওয়াই, এখানে ডেল জেড বাই ইউ এর পরিবর্তে জেড বসাইছে, আর ওয়াই এর ওয়াই, এখানে এন এর মান কত 3, এই যে এন এর মান হচ্ছে 3, আর হচ্ছে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে জেড।
ঠিক আছে। এখন আমরা উভয় পাশে ডেল বাই ডেল এক্স প্রয়োগ করলে ডেল বাই ডেল এক্স, এটা হচ্ছে এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই। আর এই পাশে যদি ডেল বাই ডেল এক্স আর হচ্ছে কত, আগের থেকে ছিল থ্রি জেড, এটা প্রয়োগ করলে তাহলে আমাদের কি কি হয় দেখো। আমরা এটার সাথে যদি এটা করি, এটার সাথে এটাতে গুণ করব, আবার এটা দ্বারা এটাকে গুণ করব, অথবা আমাদের দেখো এখানে ডেল, এটাকে ধরতে পারি ইউ, ইউবির সূত্রটা আগে আমরা প্রয়োগ করে দিই, তাহলে আমাদের ডি বাই ডিএক্স, ইউবির সূত্রটা হচ্ছে কি, ইউবির সূত্রটা হচ্ছে প্রথমে ইউ স্থির রাখি আমরা, ইউ স্থির রেখে ডি বাই ডিএক্স বি করি, তারপর প্লাস বি স্থির, এবার ডি বাই ডিএক্স ইউ, এই সূত্রটা তোমাদের জানা আছে। তো আমরা প্রথমে এটা হচ্ছে এই এক্স হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে কি বি, আমরা প্রথমে এক্স স্থির রাখবো, মানে ইউ স্থির, তাহলে ইউ স্থির রাখলাম। ইউ স্থির রাখার পরে আমাদের এটাকে করতে হবে, তো এটা একবার অন্তরীকরণ দুইবার করলে কি হয়, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, এরপর প্লাস, কেমন, এবার কি রাখবো, এটা স্থির রাখবো, তাহলে এটা স্থির রাখলে ডেল জেড বাই ডেল এক্স, এরপর ইউ কে করলে তো এক্স কে, দেখো এটা আর কি আমাদের সাইডে এইভাবে আর কি, ডেল বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে এক্স করলে ওয়ান, তাহলে ওয়ান আর আমাদের লেখা দরকার নেই, ঠিক আছে। তাহলে এতটুকু শেষ, এরপর প্লাস, আবার এখানে আমরা ইউবি সূত্র প্রয়োগ করতে পারি। তো ইউবি সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমাদের কি হয়, প্রথমে ইউ স্থির তার মানে ওয়াই স্থির, আর এটাকে করলে কি হবে, এক্স এর সাপেক্ষে যদি এটাকে করি তাহলে এটা হবে ডেল স্কোয়ার জেড, দেখো এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই থাকলে আমরা এক্স এর সাপেক্ষে করলে ডেল এক্স, আর কি হয় ডেল ওয়াই, এরপর প্লাস, এবার এটা স্থির রাখবো, এই যে এটা স্থির রাখবো, এটা স্থির রাখলে হয় ডেল জেড বাই ডেল ওয়াই, আর এখানে কি ওয়াই কে আবার অন্তরীকরণ করবো, ওয়াই কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কি হয় জিরো হয়, তারপরে এটাকে করলে থ্রি ধ্রুবক হিসাবে সামনে চলে আসবে, আর ডেল এক্স বাই ডেল জেড হয়ে যাবে কি উপরে জেড গুণ আকারে ডেল বাই ডেল এক্স। ঠিক আছে, খুব সিম্পল অন্তরীকরণ আমরা করছি, কেমন। এখন যেটা করতে পারি দেখো আমাদের কি কি এখানে থাকতেছে, তাহলে এটা তো এটা জিরো হয়ে যাবে, তাহলে আমরা যা যা থাকতেছে এক্স ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল জেড বাই ডেল এক্স, তারপরে প্লাস ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান কত থ্রি ডেল জেড বাই ডেল এক্স, এটা থাকতেছে। তারপরে আমাদের প্রমাণটার দিকে একটু খেয়াল করো, এই যে প্রমাণটা হচ্ছে আমাদের এক্স ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার, আবার প্লাস ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই। তো দেখো এই যে আমাদের এটাও আছে এটাও আছে, তো আমরা এই দুইটাই পাশে রাখি, এক্স ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই সমান, এখানে আছে থ্রি ডেল জেড বাই ডেল এক্স, ইজি, এই পাশে প্লাস ডেল জেড বাই ডেল এক্স, এই পাশে আনলে কি হবে মাইনাস ডেল জেড বাই ডেল এক্স হবে, কেমন। তখন আমরা কি লিখতে পারি দেখো, এক্স ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই সমান, তিনটা ডেল জেড বাই ডেল এক্স থেকে একটা ডেল জেড বাই ডেল এক্স চলে গেলে আমাদের দুইটা ডেল জেড বাই ডেল এক্স, এটা কি আমাদের প্রমাণ করতে বলছে, দেখো নিচে লেখা আছে। এই যে আমাদের এটাই কি প্রমাণ করতে বলছে, তো আমরা কি সেটা প্রমাণ করছি, শেষে আমরা প্রমাণিত লিখে দেব। এরপর 11 নম্বর উদাহরণটা দেখো, এখানে আমাদের বলছে যদি ইউ সমান সাইন রুট এক্স প্লাস রুট ওয়াই হয় তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল জেড সমান হাফ রুট এক্স প্লাস রুট ওয়াই কস রুট এক্স প্লাস রুট ওয়াই। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা আমাদের সময় আসছিল, তোমাদের সময় আসার সম্ভাবনা আছে। দেখো যদি আমরা করি তাহলে আমরা প্রথমে যেই আমাদের জাতীয় ভাষা দেওয়া আছে এগুলো লিখলে আর কি অঙ্কের সৌন্দর্য বাড়ে, দেওয়া আছে দিয়ে শুরু করবো, কেমন, দেওয়া আছে ইউ সমান কি সাইন
রুট এক্স প্লাস কি রুট ওয়াই, এটা কি আমাদের দেওয়া আছে। এখন আমরা যে এই পাশ থেকে সাইনটা এই পাশে নিয়ে আসলে কি হবে, সাইন ইনভার্স হয়ে যাবে। সাইন ইনভার্স ইউ, এই পাশে থাকে রুট এক্স প্লাস কত রুট ওয়াই। এখন আমাদের যে টার্গেটটা, এই পাশে কি করব আমরা, ওয়াই বাই এক্স বানাবো, ওয়াই বাই এক্স বানাবো। তাহলে আমরা একটা রুট এক্স কমন নিতে পারি। রুট এক্স কমন নিলে এখানে থাকে ওয়ান প্লাস রুট ওয়াই বাই রুট এক্স, দেখে আমাদের ওয়াই বাই এক্স আকারে চলে এসেছে। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই রুট এক্স কে আমরা লিখতে পারি কি এক্স পাওয়ার হাফ, রুট মানে কত পাওয়ার হাফ আকারে লেখা যায়। তারপর ওয়ান প্লাস কত রুট ওয়াই বাই রুট এক্স লিখে দিলাম। এখন আমরা কি করব, এটা ঠিক রাখবো, এক্স পাওয়ার হাফ, এরপর একটা থাই চিহ্ন নিব, এরপর ওয়াই বাই এক্স লিখে দেব। প্রত্যেকটা অঙ্কে আমরা কি এই কাজটা করছি। এখন আমাদের সেই জাতীয় ভাষাটা এখানে যেটা কি সাইন ইনভার্স ইউ একটি হাফ ঘাতের এক্স ও ওয়াই এর সহমাত্রিক ফাংশন, এই কথাটা আমরা বারবার লিখে আসছি। তো আমরা সেই কথাটা এখানে লিখব। এখানে সাইন ইনভার্স ইউ একটি হাফ ঘাতের এক্স ও ওয়াই এর সমমাত্রিক ফাংশন, সমমাত্রিক ফাংশন। এখন যে আমাদের জাতীয় আরেকটা ভাষা আছে, সেটা হচ্ছে কি আমরা লিখব অয়লারের উপপাদ্যের সাহায্য পাই, অয়লারের উপপাদ্যের সাহায্য পাই, অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই। অয়লারের উপপাদ্যটা আমরা 4C এর একেবারে শেষ পর্বে প্রমাণটা দেখে দিব। অয়লারের উপপাদ্যের সাহায্য পাই। এবার অয়লার উপপাদ্যটা লিখবো, এক্স ডেল ইউ বাই ডেল এক্স, তারপরে প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কি এন ইউ। এটা আমরা কি অয়লারের উপপাদ্যটা থেকে পাই। এখন আমরা দেখো যে কাজটা করতে পারি, এখানে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে কি, এই যে এক্স আর ইউ এর মান কত, এখানে ইউ এর মান হচ্ছে আমাদের সাইন ইনভার্স ইউ। ইউ এর মান কি হয়, এই পাশেরটা হয় সাইন ইনভার্স ইউ। তাহলে আমরা যা লিখতে পারি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, দেখো আমরা লিখতে পারি এক্স ডেল বাই ডেল এক্স, আর ইউ এর পরিবর্তে সাইন ইনভার্স ইউ, প্লাস ওয়াই ডেল বাই ডেল এক্স সাইন ইনভার্স ইউ সমান এন এর মান কত, এখানে এই যে হাফ ঘাত, না হাফ ঘাত লিখছি না, তার মানে এন এর মান কত হাফ, এন এর মান হচ্ছে হাফ। আর এই যে সাথে আছে কি ইউ, ইউ এর মান হচ্ছে আমাদের সাইন ইনভার্স ইউ, সাইন ইনভার্স ইউ। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো এক্স ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স যদি বিবেচনা করি, তাহলে এখানে কি দেখো কোথায় দেখানো যায়, দেখো আমরা এই যে এটা যদি বিবেচনা করি, ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স সমান কি জানি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা কি একটা সূত্র আমাদের, আশা করি সূত্রটা তোমাদের জানা আছে। তা আমরা এখানে এই ডেল বাই ডেল এক্স সাইন ইনভার্স এক্স সমান কি জানি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমাদের এখানে এক্স স্থির থাকলো, এটা সমান কি লিখতে পারি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স বলতে কি আছে ইউ আছে, কিন্তু যেটাকে আমরা এক্স ধরছি সেটা তো আসলে এক্স না, সেটা কি ছিল ইউ। তো অন্তরীকরণের চেইন রুল অনুযায়ী যেটাকে এক্স ধরছি সেটা এক্স না হলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়। তখন ইউ কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তখন পাবো কি ডেল ইউ বাই ডেল এক্স, ব্যাস। তারপরে প্লাস ওয়াই, আবার এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস কি পাবো এক্স, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস কি পাবো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে ইউ স্কোয়ার, কেমন। তারপরে এটা তো আমাদের এক্স ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে ডেল ইউ বাই ডেল কি পাবো এখানে, আচ্ছা এখানে দেখো আমরা একটু জিনিস মিস্টেক করছি, এটা হবে ডেল ওয়াই, তাহলে এটা কি ডেল ওয়াই হবে। তারপরে এটা আমাদের যেভাবে আসছে ওইভাবে সাইন ইনভার্স ইউ, কেমন এটা। এখন দেখো এখানে আমাদের আছে কি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ইউ স্কোয়ার, এখানেও আছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমরা এই দুইটা থেকে
দুই জায়গা থেকে যদি 1/√1 - ইউ স্কোয়ার কমন নেই, তখন আমাদের থাকে কি, এই যে সামনে এক্স, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কত, হাফ সাইন ইনভার্স ইউ। এটা আমাদের কি এখানে থাকে। এখন আমরা যদি এটাকে ওই পাশে পাঠাই দিই, দেখো এটা এই পাশে পাঠাইলে ভগ্নাংশ এক পাশ থেকে আরেক পাশে গেলে উল্টায় যায়, তাই নিচে ওয়ান আসবে উপরে এটা আসবে, তাহলে তো ওয়ানের নিচে কোনো দাম নাই। তখন আমরা এটাকে লিখতে পারি কি, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কি লিখতে পারি, হাফ, এটা কি গুণ আকারে বসবে, তো গুণ আকারে বসলে আমরা এটাকে লিখতে পারি √1 - ইউ স্কোয়ার। আর আগের থেকে ছিল কি, সাইন ইনভার্স ইউ, মানে মাঝখানে লিখলাম সাইন ইনভার্স ইউটাকে একটু এই পাশে নিয়ে আসলাম। এখন আমাদের যে কাজটা, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হাফ, আমাদের যেভাবে আছে এভাবে রাখি। এখন এই যে 1 - ইউ স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তোমাদেরকে একটু রাফে দেখাই। দেখো আমাদের আছে কি, √1 - ইউ স্কোয়ার, এটা, তো আমরা এটাকে লিখতে পারি 1 - ইউ এর একটা মান। দেখো ইউ এর মানটা হচ্ছে কি আমাদের, এই যে ইউ এর মানটা হচ্ছে কত, সাইন, দেখা যায়, হ্যাঁ, ইউ এর মানটা হচ্ছে আমাদের সাইন √x প্লাস √y। তা আমরা ইউ এর এই মানটা লিখি, তার উপর আছে স্কোয়ার, তার মানে এটা হবে আমাদের কি সাইন স্কোয়ার √x আর কি √y। এখন আমরা এই সূত্রটা জানি, তো আমরা এই সূত্রটা জানি না, cos স্কোয়ার এক্স সমান কি, cos স্কোয়ার এক্স সমান 1 - সাইন স্কোয়ার এক্স, এই সূত্রটা আমাদের জানা আছে। তা আমরা এখন এই যে এটাকে, এই সম্পূর্ণটাকে এক্স বিবেচনা করলে আমরা এখানে cos স্কোয়ার এক্স হিসাবে কি লিখতে পারি, √cos স্কোয়ার এক্স বলতে কোনটা, √x প্লাস কত, √y, ঠিক আছে, এটা লিখতে পারি। এখন দেখো, তাহলে আমাদের স্কোয়ার আর রুটে কাটা গেলে এটার মান আসছে কত, cos √x প্লাস কত, √y। তাহলে এটা আমরা পাইছি কোথা থেকে, √1 - ইউ স্কোয়ার মান পাইছি কোনটা, এটা। তাহলে আমরা এই √1 - ইউ স্কোয়ার মানটা লিখে দিই, কি পাইছি, cos √x প্লাস কত, √y। এখন এই সাইন ইনভার্স ইউ, এই যে এখানে দেখো সাইন ইনভার্স ইউ, এই যে সাইন ইনভার্স ইউ সমান আমরা পাইছি কত, √x প্লাস √y। সাইন ইনভার্স ইউ এর পরিবর্তে আমি বসাবো কত, এখন এটা আমরা ব্র্যাকেটে রাখতে পারি √x প্লাস কত, √y। এখন একটু প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দিকে তাকাইলে তুমি যেটা দেখতে পাবা, দেখো প্রমাণের দিকে আমাদের কি দেওয়া আছে, cos √x প্লাস √y-টা শেষে দেওয়া আছে, আর √x প্লাস √y-টা মাঝখানে দেওয়া আছে। আমরা এই যে এখান থেকে জাস্ট এই কাজটা করতে পারবো, হাফ দিলাম, তারপর √x প্লাস √y মাঝখানে দেওয়া ছিল, সেটা আমরা মাঝখানে লিখি √x প্লাস কত, √y, তারপর এটা শেষে দেওয়া ছিল, এটা শেষে লিখি cos √x প্লাস কত, √y, ব্যাস, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই আমাদের কি বলছে, দেখাইতে বলছে, তাইলে আমরা দেখানো হলো লিখে দিলাম। ওকে, তারপরে 16 নম্বর উদাহরণটা দেখো, আমাদের বলছে যদি ইউ সমান ln x⁴ প্লাস y⁴ প্লাস x² বাই এক্স প্লাস ওয়াই প্লাস √xy হয়, তবে প্রমাণ করো যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 3। কেমন, খুব সহজ একটা অঙ্ক। তা আমরা সেই পূর্বের নিয়মে আমাদের দেওয়া আছে, কথাটা লিখে নেই, দেওয়া আছে যেটা দেওয়া আছে, ইউ সমান কত, ln x⁴ প্লাস y⁴ প্লাস x² বাই কত, এক্স প্লাস ওয়াই প্লাস √xy, এটা কি আমাদের দেওয়া আছে। তা আমরা কি করব, দেখো এই লনটাকে পাঠানোর জন্য আমরা উভয় পাশে নিতে পারি। যদি নেই তাহলে আমাদের এটা হয় ইউ, আর লন মানে সেটা 1, তাহলে সেটার আমাদের লেখা দরকার নেই। তাহলে আমাদের যেটা থাকে আমরা সেটা লিখি x⁴ প্লাস y⁴ প্লাস x² এক্স প্লাস ওয়াই প্লাস কি √xy। কেমন, এখন আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে এই পাশে আমরা ওয়াই বাই এক্স বানাবো, কি বানাবো, ওয়াই বাই এক্স।
তাহলে আমাদের e⁴u থাকুক। আমরা এখান থেকে x⁴ কমন নিলে 1 প্লাস কি হয় y⁴/x⁴। এরপরে আমরা এখানে থেকে কমন নিচ্ছি কি দেখো x x⁴ কমন নিচ্ছি, তাহলে আমাদের নিচে থাকে কি উপরে থাকে y² আর নিচে x² থাকে আর কি। দেখো এরকম আর কি বিষয়টা, x² y² x⁴ তাহলে এই দুইটা দ্বারা এই দুইটি 4টাকে ভাগ করলে নিচে 2টা থাকে, তার মানে আমাদের থাকে y² আর কি x² এরকম থাকে। তো সেটা একবারে লিখে দিলাম। তারপরে এখান থেকে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে এখানে থাকে 1 প্লাস y/x। তারপরে এটা থাকে কত প্লাস, কোথায় ছিলাম, এটা এটা x কমন নিলে আমাদের থাকে এটা √y/x এরকম আর কি থাকে। দেখো এটা কিভাবে হয় আমাদের, মানে আছে কত x/xy আর নিচে কমন নিব কত x, তাহলে x চলে গেলে আমাদের সরি এটা হচ্ছে কি x চলে গেলে y থাকে মূলত এখানে দুইটা √x, একটা খালি x এরকম বোঝায় না, তাহলে এটাকে আমরা দুইটা √x দিয়ে লিখতে পারি। তাহলে x আর x চলে গেলে আসলে বিষয়টা একটু এলোমেলো হয়ে গেছে। দেখো আমাদের ছিল কি √x/y, এটাকে ভাগ করব কত দিয়ে আমরা শুধু x দিয়ে, যদি আমরা এটাকে ভাগ করি তখন আমরা দুইটা এটাকে লিখতে পারি কি দেখো √x, তারপর এই যে এটাকে লিখতে পারি কি নিচে খালি এক্সটাকে লিখতে পারি একটা এক্স আরো একটা এক্স, মানে দুইটা √x দিয়ে লিখতে পারি। তখন আমাদের এই √x আর এই √x কাটা যায়, নিচে থাকে কত √x, তাইলে আগে ছিল √y আর নিচে এখন √x। এখন এই দুইটাকে আমরা লিখতে পারি কিভাবে √y/x, এই √y/x লিখছি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের সবগুলা y/x 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 আকারে চলে এসেছে। এখন আমরা কি লিখবো, মানে এই x দ্বারা x⁴ কে যদি ভাগ করি তাহলে কত হয় x³, তারপরে কি নিব একটা থাই চিহ্ন নিব, এরপর y/x এই কথাটা লিখে দেব, ঠিক আছে। অনেকগুলো অঙ্ক করাইছি, যদি তোমরা সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখো তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবে, এখানে কঠিন কিছু নেই। এখন যে আমাদের যে আগের ভাষাটা, সেই ভাষাটা লিখে দিব এখানে e⁴u x⁴, মানে 3টা ঘাতের x ও y এর সমষ্টি ফাংশন। দেখো এরকম আর কি লেখাটা ছিল এখানে e⁴u একটি 3 ঘাতের x⁴, হ্যাঁ একটি 3 ঘাতের x ও y এর সমমাত্রিক ফাংশন। এখন আমরা কি লিখবো, এখন একটা পেজ নেই, অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই আমরা এই কথাটা এখন লিখবো। দেখো আমাদের কথাটা ছিল কি এতটুকু আসার পরে আমরা লিখি কি অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই, অয়লারের উপপাদ্যের সাহায্যে পাই। অয়লারের উপপাদ্যের সাহায্যে আমরা কি পাই x del u/del x, মানে অয়লারের উপপাদ্যটা লিখতে হচ্ছে y del u/del y সমান কত nu। তখন আমরা কি লিখি এখানে u বলতে e⁴x, কেমন যেটা আমাদের এই পাশে থাকে সমান চিহ্ন, এটাকে আমরা ইউ ধরি। তাহলে আমাদের x del x, u বলতে e⁴u প্লাস y del y e⁴u, n এর মান কত, এই যে x এর পাওয়ারটা n এর মান, তাহলে n এর মান কত 3 আর u এর মান কত e⁴u, ঠিক আছে। তা এখন আমরা যে কাজটা করতে পারি দেখো, আচ্ছা এক্স ডেল বাই এরকম আর কি সূত্রটা d/dx e⁴x সমান কি হয় e⁴x, তা আমরা এই সূত্রটাই লিখবো del x e⁴x সমান কি হয় e⁴x হয়। তাহলে আমরা লিখতে পারি e⁴u, এখানে x এর পরিবর্তে আছে কি u, কিন্তু যেটাকে আমরা
ইউ এক্স ধরে নিছি, সেটা আসলে ছিল ইউ। দেখেন ইউকে আবার অন্তরীকরণ করতে হবে, ইউকে অন্তরীকরণ করলে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই, এটাকে আবার সে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার ইউ চলে আসবে। এটা তো ইউ ছিল কিন্তু থাকবে, আমরা ধরে নিচ্ছি এক্স, তখন এটাকে আবার করতে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কত, থ্রি ই টু দি পাওয়ার ইউ। আশা করি বুঝতেছো, খুব সহজে আমাদের অন্তরীকরণের যে বেসিক সূত্রগুলো, ওই সূত্রগুলো দিয়ে করতেছি আমরা। তারপরে এখান থেকে ই টু দি পাওয়ার ইউ কমন নিতে পারি, এখান থেকে ই টু দি পাওয়ার ইউ কমন নিতে পারি, নিলাম, তখন আমাদের থাকে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কত, থ্রি ই টু দি পাওয়ার ইউ। আচ্ছা, তারপরে আমরা যেটা করতে পারি, দেখো এইখানে ই টু দি পাওয়ার ইউ গুণ আকার আছে, এই পাশে আসলে ভাগ আকার হয়ে যাবে, তখন আমরা এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান থ্রি ই টু দি পাওয়ার ইউ বাই ই টু দি পাওয়ার ইউ, এটা কি ভাগ আকারে চলে আসছে নিচে, তখন আমরা এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান, এই যে একটা ই টু দি পাওয়ার ই দ্বারা তিনটা ই টু দি পাওয়ার ইউ কে ভাগ করলে আমাদের আর দুইটা ই টু দি পাওয়ার ইউ থেকে যায়। এইটাই কি আমাদের প্রমাণ করতে, সরি, এটা ভুল হয়ে গেল আমাদের সহজ জিনিসটা, মানে ই টু দি পাওয়ার ইউ আর ই টু দি পাওয়ার ইউ চলে গেলে আমাদের থাকে কত, থ্রি। কেমন, এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে, এই যে দেখ আমাদের প্রমাণ করতে বলছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান থ্রি, তাহলে আমরা প্রমাণ করছি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কত, থ্রি। ঠিক আছে, তো এটাই কি ছিল আমাদের আজকের শেষ পর্ব, আমরা শেষে প্রমাণিত লিখে দেব। ধন্যবাদ সবাইকে, যদি পড়াইতে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবা। সালামু আলাইকুম।